control. रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। Why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything was better with a view. Why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna tell you what to do, but তো এর নাম হলো চ্যান, যে কিনা এই ড্রামার মেন লিড। সে তখন ট্রেনে করে ওর হোম টাউন যাচ্ছিল। তখন ওই ট্রেনে এই ড্রামার মেন ফিমেল লিডও ওঠে। এর নাম হলো নিং, আর সেও ওর হোম টাউন যাচ্ছিল। নিং যখন চ্যানের দিকে তাকায় তখন ওর মনে হচ্ছিল সে এর আগেও একে কোথাও দেখেছে। এতে নিং যখন ভালো করে চ্যানকে দেখছিল তখন সে ওর মাথায় একটি কাটা দাগ দেখতে পায়। তখন ওর মনে পড়ে যায় যে এ তো চ্যান, আসলে ওরা দুজনে ছোটবেলায় একই স্কুলে পড়তো। নিং চ্যানের সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু কথা বলা তো দূরের কথা, চ্যান ওর দিকে তাকাচ্ছিলও না। কিন্তু নিং এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। এতে বেচারা বিরক্ত হয়ে ওখান থেকে উঠে চলে যায়। তো স্টেশনে নামার পর নিং চ্যানের সঙ্গে কথা বলতে যায় যে আমরা একে অপরকে চিনি, কিন্তু চ্যান ওকে চিনেও না চিনার ভান করে ওখান থেকে চলে যায়। আর তার এরকম রুড ব্যবহার দেখে নিং কিছুটা অবাক হয়। তো এরপর নিং ওর বাড়িতে চলে যায়। অনেক দিন পর নিংকে দেখে ওর বাবা মা খুশি হয়ে যায়। এর কিছুক্ষণ পর নিং ওর ঘর থেকে বার হয় ওদের হোম টাউন ঘুরে দেখার জন্য। তখন ওর সঙ্গে একটি বুড়ি মহিলার দেখা হয়। নিং অনেক ফ্রেন্ডলি টাইপের, তাই সে ওই মহিলার সঙ্গে অনেকক্ষণ কথা বলে। তো পরের সিনে চ্যানকে দেখতে পাই। আসলে চ্যান আর নিয়াংয়ের হোম টাউন একই, আর সে ওর গ্র্যান্ডমার সঙ্গে থাকে, যে আর অন্য কেউ না ওই মহিলা ছিল যার সঙ্গে নিয়াং কথা বলেছিল। তো রাতের বেলায় ওখানে একটি নাটক হচ্ছিল, তাই নিং ওই নাটক দেখতে আসে। তখন নিং ওখানে চ্যানকে দেখতে পেয়ে ওর পাশে এসে বসে। নিংকে দেখে চ্যান জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এতে নিং বলে, তুমি যা দেখতে এসেছো আমিও তাই দেখতে এসেছি। তখন ওখানে চ্যানের গ্র্যান্ডমা আসে। সে যখন নিংকে দেখে তখন সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর গ্র্যান্ডমা চ্যানের সঙ্গে নিংয়ের পরিচয় করিয়ে দেয়। এতে নিং বলে, আমি ওকে চিনি, আমরা একই স্কুলে পড়তাম, কিন্তু যবে থেকে চ্যান সাংহাই চলে গিয়েছিল তবে থেকে আমি ওকে দেখিনি, আজ প্রথম দেখলাম। এটা শুনে গ্র্যান্ডমা তখন বলে, তাহলে তো ভালোই হলো, আমি চ্যানের জন্য মেয়ে খুঁজছিলাম, যেহেতু তুমি ওকে চেনো তাই তোমরা চাইলে ডেট করতে পারো। তার গ্র্যান্ডমার এই কথা শুনে চ্যান তখন বিরক্ত হয়ে যায়। সে ওর গ্র্যান্ডমাকে চুপ করতে বলে, কিন্তু গ্র্যান্ডমা থামার নামই নেয় না। সে চ্যানের অনেক অনেক বেশি প্রশংসা করে, আর নিং ওর দিকে এক নজরে তাকিয়ে থাকে। তখন নিংকে ওর মা কল করে বাড়িতে আসতে বলে। এতে নিং বাড়ি চলে যায়। তো এরপর বাড়িতে গিয়ে চ্যানের দাদি চ্যানকে নিংয়ের সঙ্গে ডেট করতে বলছিল, কিন্তু চ্যান এতে রাজি হয় না। ওর গ্র্যান্ডমা বলে, আর কতদিন সঙ্গের কথা মনে করে একা থাকবি, সং ওর জীবনে হ্যাপি আছে, তাই তুইও ওকে ভুলে যা। আসলে সং নামের মেয়েটি চ্যানের এক্স গার্লফ্রেন্ড। এতে চ্যান বলে, ছোটবেলায় নিংয়ের একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে ওর একটি পা নষ্ট হয়ে যায়, আর এখন তাকে নকল পা ইউজ করতে হয়। যা শুনে চ্যানের গ্র্যান্ডমা অবাক হয়ে যায়। তো চ্যান যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন ওর দাদি বলে, তো কি হয়েছে? ওকে দেখে বোঝাই যায় না যে ওর একটি পা নেই, তুই এর জন্য ওকে অপছন্দ করতে পারিস না। এতে চ্যান বলে, ওর পা নেই এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সে অনেক বেশি বকবক করে। বাড়িতে অলরেডি একজন আছে যে সারাক্ষণ আমার মাথা চিবিয়ে খায়, আর যদি আমি নিংয়ের সঙ্গে ডেট করি তাহলে আমি তো মরেই যাব। এখানে চ্যান কিন্তু ওর দাদির কথা বলছে, কারণ সেও অনেক বেশি বকবক করে, যা শুনে ওর দাদি রেগে যায়। তো পরের দিন নিং যখন ওর বোনকে টিউশন থেকে বাড়ি নিয়ে যাচ্ছিল তখন ওর সঙ্গে চ্যান আর ওর গ্র্যান্ডমার দেখা হয়। নিংকে দেখে তো চ্যানের গ্র্যান্ডমা আবারও ওর সঙ্গে কথা বলতে শুরু করে, আর সে কথায় কথায় নিংকে জিজ্ঞাসা করে সে কি চ্যানকে পছন্দ করে নাকি।
এতে নিং বলে আগে করতাম, কিন্তু এখন জানি না, কারণ চ্যান অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে। সে তো আমার সঙ্গে ঠিক মতন কথাও বলে না, আর আমি খুব জলদি সাংহাই চলে যাব কাজের জন্য, তাই আমার মনে হয় না যে চ্যানের সঙ্গে আমার কিছু হবে। এটা শুনে চ্যানের দাদির মন খারাপ হয়ে যায়। চ্যান যখন ওর দাদিকে নিয়ে যাচ্ছিল তখন সে আস্তে করে নিংকে থ্যাংক ইউ বলে ওর দাদিকে বোঝানোর জন্য, কিন্তু চ্যান যখন ওখান থেকে চলে যায় তখন নিং যতক্ষণ পারছিল চ্যানকেই দেখে যাচ্ছিল। এর মানে সে এখনও চ্যানকে পছন্দ করে, আর এটা ওর ছোট বোন লিন বুঝতে পেরে যায়। তো আজকে ওদের স্কুলের একটি রিইউনিয়ন পার্টি ছিল, তাই ওখানে নিং যায়, আর সেখানে গিয়ে নিং চ্যানকেও দেখতে পায়। তাই নিং তখন আর কারো সঙ্গে কথা না বলে একদম চ্যানের কাছে গিয়ে বসে যায়, আর ঠিক তখনই ওর পায়ে অনেক চোট লেগে যায়, এমনকি তার বসে থাকতেও অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো পার্টি শেষে নিং যখন বাড়ি যাচ্ছিল তখন তার ব্যথা আরও বেড়ে যায়, তাই সে আর হাঁটতে না পেরে একটি জায়গায় বসে যায়। তখন ওখানে চ্যান ওর গাড়ি নিয়ে আসে, আর সে নিংকে ওর ঘাড়ে তুলে বাইকে এনে বসিয়ে দেয়। এই সব দেখে নিংয়ের তখন ওর হাই স্কুলের কথা মনে পড়ে যায়। একবার সে ওর পায়ে অনেক চোট পেয়েছিল, আর তখনও চ্যান নিংকে এইভাবে ওর বাড়িতে রেখে এসেছিল। এই সব মনে পড়ে যাওয়ায় নিং তখন স্মাইল করছিল। হঠাৎ করে সে তখন চ্যানকে টাইটলি জড়িয়ে ধরে। এতে চ্যান একটু আনকমফর্টেবল ফিল করে। সে নিংকে ওর থেকে দূরে সরতে বলে, কিন্তু নিং সরে না, বাট সে ওর হাত একটু লুজ করে নেয়। এরপর চ্যান নিংকে ওর বাড়িতে রেখে চলে যায়। তো আজকে বাড়িতে নিংয়ের ছোট ভাই এসেছে, এর নাম হলো ইয়ান। আসলে নিং আর ইয়ান আপন ভাই বোন। আসলে ওদের বাবা মারা গিয়েছে, তাই নিংয়ের মা আবারও একটি বিয়ে করেছে, আর লিন হলো ওদের সৎ বাবার মেয়ে। কিন্তু নিং আর ইয়ান কখনোই লিনকে অন্যরকম ভাবে ট্রিট করেনি, বরং তারা ওকে নিজের বোনের মতন ট্রিট করেছে। আর লিনের বাবাও নিং আর ইয়াংকে আপন ছেলে মেয়ের মতন ট্রিট করে। তাই বলতে গেলে নিয়াংয়ের ফ্যামিলি অনেক বেশি হ্যাপি। তো পরের দিন চ্যানকে ওর কাজের জায়গায় দেখানো হয়। আসলে চ্যান একজন মটিশিয়ান। এর মানে হলো যে সমস্ত ব্যক্তিরা মৃত ব্যক্তিদের দাফনের ব্যবস্থা করে ওদেরকে মটিশিয়ান বলা হয়। আর চ্যান এই জব করে, যা সমাজে একদমই ভালো চোখে দেখা হয় না, বাট চ্যান এই কাজই করে। তো এরপর চ্যান যখন ওর কাজ করে বাড়িতে ফেরে তখন সে ওখানে নিংকে দেখতে পায়। চ্যানের গ্র্যান্ডমা তখন নিংকে চ্যানের ছোটবেলার ছবি দেখাচ্ছিল, যা দেখে চ্যান তখন একটু এম্বারাসমেন্ট ফিল করে। তো চ্যানের গ্র্যান্ডমা তখন চ্যানকে জোর করে নিংয়ের সঙ্গে ডিনার করতে পাঠায়। এতে বেচারাকে বাধ্য হয়ে নিংয়ের সঙ্গে ডিনার করতে যেতে হয়। তো নিং তখন বলে কালকেই আমি সাংহাই চলে যাব, কিন্তু চ্যান এতে কিছুই বলে না। তো এরপর বাড়ি যাওয়ার সময় চ্যান বলে বেশিরভাগ মানুষই আমাকে হেট করে, কারণ আমি একজন মটিশিয়ান। এতে নিং বলে তো কি হয়েছে, তোমার এই জব করতে ভালো লাগে তাই করবে, তাই কারো কথায় নিজেকে চেঞ্জ করার দরকার নেই। আর যে মেয়ে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সেই মেয়ে এই সত্যি জানার শর্তেও তোমার সঙ্গেই থাকবে, তাই ওয়েট করো। এটা শুনে চ্যান তখন স্মাইল করে। তো নিং বাড়ি ঢোকার আগে চ্যানকে ওর উইচ্যাট আইডিতে অ্যাড করে। তো নিং যখন চ্যানকে টাচ করতে যাচ্ছিল তখন চ্যান ওর হাত সরিয়ে নেয়, কারণ সে মাত্রই ফিউনারেল রুম থেকে এসেছে, এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি, আর এই অবস্থায় কোনো মানুষ তাকে ছুতে চায় না। কিন্তু নিং জোর করে ওর সঙ্গে হাত মিলিয়ে ওর ঘরে চলে যায়, যা দেখে চ্যানের একটু ভালো লাগে। আসলে স্কুল লাইফেও চ্যান নিংকে পছন্দ করত, কিন্তু সে কখনোই নিংকে এই কথাটি বলতে পারেনি। এরপর চ্যান বাড়িতে গিয়ে ওর দাদিকে বলে যে কালকে নিং সাংহাই চলে যাবে। এতে ওর দাদি ওকে মেসেজ করে বলে তুই চাইলে ওকে আটকাতে পারবি। এটা দেখে চ্যান একটু ভাবনায় পড়ে যায়। তো পরের দিন নিং যখন স্টেশনে ছিল তখন আমরা ওখানে চ্যানকে দেখতে পাই। চ্যানকে দেখে নিং একটু অবাক হয়। চ্যান তখন নিংয়ের সাহায্য করে ওর স্যুটকেস ভেতরে নিয়ে যেতে। নিং জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো।
এতে চ্যান বলে তোমার জন্য। এটা শুনে নিংয়ের কি যেন হয়, সে তখন চ্যানকে কিস করে দেয়। এতে চ্যান তো অবাক হয়, কিন্তু পরে সেও নিংকে কিস করে। তো কিছুক্ষণ বাদ নিং সাংহাইতে পৌঁছে যায় আর চ্যান ওর জবে। সকলেই তখন অদ্ভুতভাবে চ্যানের দিকে তাকাচ্ছিল। এতে চ্যান কিছুটা অবাক হয়। তখন ওর দাদি ওকে একটি পিক সেন্ড করে, আর এটা হলো ট্রেনের ওই সিন যখন চ্যান নিংকে কিস করছিল। আসলে ট্রেনে থাকা কেউ একজন ওদের পিক তুলে উইচার আইডিতে আপলোড করে দিয়েছে, আর এটা দেখে চ্যানের দাদি তখন চ্যানকে অনেক বেশি টিস করে। তো এইদিকে নিং ওর রুমে আসে। এর নাম হলো সিয়া, যে কিনা নিংয়ের বেস্ট ফ্রেন্ড। ওরা দুজনেই তখন নিং আর চ্যানের ওই ফটো দেখে ফেলেছে, আর সিয়া এখানে নিংকে অনেক বেশি খেপাতে শুরু করে যে রোম্যান্সের চক্করে তোরা তো ভুলেই গিয়েছিলিস যে তোরা তখন পাবলিক প্লেসে ছিলি। এটা শুনে নিংও তখন একটু লজ্জা পেয়ে যায়। তো সিয়া নিংকে জিজ্ঞাসা করে, তুই কি চ্যানের সঙ্গে ডেট করতে চাস? এতে নিং বলে, করতে তো চাই, কিন্তু চ্যান ওর গ্র্যান্ডমা আর হোমটাউন ছেড়ে কখনোই সাংহাইতে আসবে না, আর আমিও কখনো সাংহাই ছেড়ে হোমটাউনে গিয়ে থাকতে পারবো না, কারণ এখানকার মানুষেরা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমি ডিসেবল এটা জানার সত্ত্বেও, কিন্তু ওখানকার মানুষেরা আমাকে অনেক দয়া দেখায়, যা আমার পছন্দ না। এইদিকে চ্যান ওর গ্র্যান্ডমাকে বলছিল, আমি বিয়ে করতে রাজি, তুমি যেই মেয়ে আমার জন্য পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব, কিন্তু নিংকে ছাড়া। এটা শুনে ওর গ্র্যান্ডমা অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করে, কিন্তু চ্যান ওর গ্র্যান্ডমাকে কিছুই বলে না। এতে সে রাগ করে ওখান থেকে চলে যায়। আসলে চ্যানও জানতো যে নিং সাংহাই ছেড়ে চিরস্থায়ীভাবে এখানে এসে কখনোই থাকবে না, আর যেন ওর গ্র্যান্ডমাকে ছেড়ে এখান থেকে যেতে পারবে না, তাই সে এই সিদ্ধান্ত নিয়েছে। তো এইভাবে 3 মাস কেটে যায়, ওদের মধ্যে কোনো কথা হয়নি। নিং চ্যানকে মেসেজ করেছিল, কিন্তু চ্যান ওকে ব্লক করে দিয়েছে। এই 3 মাসে চ্যানের দাদি ওর জন্য অনেক ব্লাইন্ড ডেটের আয়োজন করেছিল, কিন্তু চ্যানের কোনো মেয়ে পছন্দ হচ্ছে না, তাই এতে ওর দাদি চ্যানকে বকা দিচ্ছিল। তখন কেউ একজন চ্যানকে কল করে বলে একজন মানুষ মারা গিয়েছে, তাই সে যেন জলদি এখানে আসে। অপরদিকে নিংকে দেখানো হয়। লিন তখন নিংকে কল করে কিছু একটা বলে, যা শুনে নিং তখনই ওর হোমটাউন যাওয়ার জন্য বেরিয়ে যায়। পরে সিনে চ্যান যখন ওই ডেড বডিকে দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ এটা ছিল নিংয়ের সৎ বাবা। আসলে সে একটি বিল্ডিংয়ে কাজ করছিল, তখন তার উপরে অনেক ভারী একটি পাথর পড়ে যায়, যার কারণে সে মারা গিয়েছে। এইদিকে নিং যখন এই কথাটি জানতে পারে তখন সে স্টেশনেই বসে অনেক কান্না করে, কারণ লিনের বাবা নিংকে ওর আপন মেয়ের মতনই ভালোবাসত। এরপর নিং ওর বাবার ফিউনারেলে পৌঁছে যায়। লিন আর ইয়ানো তখন অনেক বেশি কান্না করছিল। এইদিকে নিংয়ের মাও অনেক কান্না করছিল, কারণ সে ওর পছন্দের 2টো মানুষকে হারিয়েছে। তো সিন এখানে কাট হয়, আর এবার কয়েকদিন পরের সিন দেখানো হয়। নিং ঠিক করেছে সে এখন থেকে ওর হোমটাউনেই থাকবে, কিন্তু ওর মা নিংকে সাংহাই ফিরে যেতে বলে। এতে নিং বলে, আমি যথেষ্ট বড় হয়েছি, আমি তোমাদের খেয়াল রাখতে পারবো, তাই আমি আর সাংহাই যাব না, এখানেই থাকবো। তো নিংয়ের মায়ের একটি চিকেন শপ আছে, আর এখন থেকে নিং ওর মায়ের সঙ্গে এখানেই কাজ করবে। পুরো দিন ওরা অনেক বেশি পরিশ্রম করে রাতের বেলায় যখন বাড়ি ফিরছিল তখন নিং দেখে ওখানে সিয়া এসেছে। সিয়াকে দেখে নিং খুশি হয়ে যায়। আসলে সিয়া নিংকে অনেক মিস করছিল, তাই সে ওর সঙ্গে দেখা করতে এসেছে। তো সিয়া তখন নিংকে বলে, সাংহাইতে আমার সঙ্গে দংয়ের দেখা হয়েছিল, আর সে জিজ্ঞাসা করছিল যে তুমি কেমন আছো। এই নাম শুনে নিং আপসেট হয়ে যায়। আসলে দং হলো ওর এক্স বয়ফ্রেন্ড, যে কিনা কাজের জন্য ওর সঙ্গে ব্রেকআপ করে ফ্রান্সে চলে গিয়েছিল। সিয়া বলে, আমি দংকে মিথ্যে কথা বলেছি যে তুমি আর চ্যান এখন ডেট করছো, আর আমি তোমাদের ওই কিসের ছবিও ওকে দেখিয়েছি। এতে নিং বলে, ভালো করেছো। তখন চ্যানের গ্র্যান্ডমা ওকে কল করে এখনই ওর সঙ্গে দেখা করতে আসতে বলে।
এতে নিং চ্যানের গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে চলে যায়। আসলে আজকে চ্যান আর ওর গ্র্যান্ডমার জন্মদিন, কিন্তু কাজে ব্যস্ত থাকার কারণে চ্যানের গ্র্যান্ডমা চ্যানকে উইশ করতে পারেনি। তাই সে তখন নিংকে একটি কেক দিয়ে বলে, তুমি এটা চ্যানকে দিয়ে আসো। এতে নিংও রাজি হয়ে যায়। তাই সে ওর কাজের জায়গায় চলে যায়। এই সময়ে নিংকে এখানে দেখে চ্যান একটু সারপ্রাইজ হয়। তো এরপর নিং চ্যানকে বার্থডে উইশ করে আর ওকে কেকও খাওয়ায়। এরপর চ্যান যখন নিংকে বাইরে পর্যন্ত ছাড়তে যাচ্ছিল, তখন নিং বলে, বার্থডে গিফট হিসেবে তুমি কি চাও? তুমি যা চাইবে তাই দেব। এতে চ্যান বলে, আমি কাজে অনেক বেশি ব্যস্ত, তাই তুমি আমার জন্য শপিং করে এনে দিও। এতে নিং রাজি হয়ে যায়। সে যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন চ্যান ওর দিকেই তাকিয়েছিল। তো পরের দিন নিং সিয়াকে নিয়ে শপিং মলে যায়। চ্যান ওকে মেসেজ করে ওর জন্য আন্ডারওয়্যারও কিনতে বলেছিল, যার কারণে দুজনেই তখন অনেক বেশি হাসাহাসি করছিল। তখন ওখানে চই নামের একটি ছেলে আসে, যাকে দেখে সিয়া বিরক্ত হয়ে যায়। আসলে এই ছেলের সঙ্গে সিয়া ব্লাইন্ড ডেটে গিয়েছিল, কিন্তু চইকে তার পছন্দ হয়নি। তাই সিয়া চইকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। তো যাই হোক, পরের সিনে চ্যান বাড়িতে এসে দেখে নিং অলরেডি ওর জন্য জামা কাপড় পাঠিয়ে দিয়েছে। এতে চ্যান তখন প্রত্যেকটি ড্রেস একবার করে পরে দেখে, আর রুমের বাইরে থেকে ওর দাদি এইসব দেখে স্মাইল করছিল। তো ওর দাদি ভেতরে এসে চ্যানের সঙ্গে যখন নিংয়ের কথা বলছিল, তখন চ্যান বলে, আমি এখন থেকে তোমার সব কথা শুনবো, আর তুমি যেই মেয়েকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব, আর সে যেই হোক না কেন। মানে চ্যান এখানে নিংয়ের কথা বলছে, সে এখন নিংকে বিয়ে করতে রাজি। আর এটা যখন ওর দাদি বুঝতে পারে তখন সে কিছুটা অবাক হয়। তো আজকেই সিয়া সাংহাই চলে যাবে, তাই নিং ওকে স্টেশন পর্যন্ত ছাড়তে যায়। এরপর নিং যখন বাড়িতে আসে তখন সে ওখানে ওর এক্স বয়ফ্রেন্ড দংকে দেখতে পায়। দং তখন এক প্রকার জোর করে নিংকে ওর সঙ্গে ডিনার করাতে নিয়ে যায়। দং তখন বলে, আমি আমার ফ্যামিলিকে তোমার কথা বলেছি, আর ওরা তোমাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছে, তাই তুমি কি আবারও আমার সঙ্গে প্যাচ আপ করবে? কিন্তু নিং ওকে না বলে দেয়। আসলে দংয়ের মা বাবা নিংকে পছন্দ করতো না, কারণ সে ডিসেবল। ওর মা বাবা ডংকে বলেছিল নিংয়ের সঙ্গে ব্রেকআপ করতে, আর সেও এমনটাই করেছিল। তাই নিং চাই না আবারও দং তার মন ভাঙুক। তখন আমরা ওখানে চ্যানকে দেখতে পাই, যে কিনা নিংকে অন্য একটি ছেলের সঙ্গে দেখে একটু জেলাস ফিল করছিল। তো পরের দিন নিং চ্যানের দাদির সঙ্গে দেখা করতে যায়, কিন্তু এটা তো ওর বাহানা ছিল, সে আসলে চ্যানকেই দেখতে এসেছিল। আর এটা ওর দাদি বুঝতে পেরে নিংকে চ্যানের রুমে পাঠিয়ে দেয় ওকে নিজে ডেকে আনার জন্য। তো চ্যান তখন নিংকে জিজ্ঞাসা করে, কাল রাতে যেই ছেলে তোমার সঙ্গে ছিল ও তোমার কে হয়? এতে নিং বলে, এক্স। কেন? চ্যান এতে নিংয়ের একটু কাছে এসে বলে, এর মানে তুমি এখনও সিঙ্গেল আছো, তাহলে আমরা কি এক হতে পারি? হঠাৎ করে চ্যানের এই কথা শুনে নিং অবাক হয়ে যায়। সে বলে, আমার একটু সময় লাগবে। চ্যান বলে, এত ভাবার কি আছে? আর যদি আমার সঙ্গে ডেট না করতে চাও তাহলে কেন সারাক্ষণ আমার সঙ্গে ফ্লার্ট করো? এটা শুনে নিং একটু রেগে যায়। সে যখন ওর রুম থেকে চলে যাচ্ছিল তখন চ্যান ওকে আটকিয়ে জোর করে কিস করতে শুরু করে। এতে নিং তখন ওর ঠোঁট কামড়ে দেয় আর রাগে ওখান থেকে চলে যায়। কিন্তু চ্যান আবারও ওর সঙ্গে দেখা করে নিংকে ক্লিয়ারভাবে বলতে বলে, তুমি আমার সঙ্গে ডেট করবে নাকি করবে না? এতে বেচারি আর কতক্ষণ ওর থেকে দূরে থাকবে, সেও তো চ্যানকে পছন্দ করে। তাই নিং ওর সঙ্গে ডেট করতে রাজি হয়ে যায়। তো এরপর সিয়াকে দেখানো হয়, সে তখন একটি হসপিটালে গিয়েছে নিংয়ের জন্য মেডিসিন নিতে, কিন্তু ওখানে সে চইকে দেখে অবাক হয়। সিয়া একটু এম্বারেসমেন্ট হয়ে যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন চই বলে, আমি দেখতে অতটাও খারাপ না, তুমি কেন আমাকে দেখলে পালিয়ে যাও? সিয়া বলে, আমি মেডিসিন নিতে এসেছিলাম,
কিন্তু থাক, বাইরে থেকেই নিয়ে নিব। এতে চই বলে ওই মেডিসিন এখানে এখন নেই, তাই তোমার ফোন নাম্বার দিয়ে যাও, আসলেই আমি তোমাকে পাঠিয়ে দেব। এতে সিয়া রাজি হয়ে যায়। এইদিকে চ্যান আর নিং একসঙ্গে ছিল। চ্যান নিংকে জিজ্ঞাসা করছিল, তুমি আমাকে কতটা ভালোবাসো? এতে নিং বলে, ভালো তো বাসি, কিন্তু তোমার থেকে আমি সাংহাই সিটিকে বেশি ভালোবাসি। আর মায়ের বিজনেস সেটেল হয়ে গেলে পরে আমি আবারও সাংহাই চলে যাব। যা শুনে চ্যানের মন খারাপ হয়ে যায়। তো পরের সিনে সিয়া যখন ওর অফিস রুম থেকে বার হচ্ছিল, তখন সে ওখানে চইকে দেখতে পায়, যে কি না নিংয়ের জন্য মেডিসিনগুলো এনেছিল। সিয়া ওকে পেমেন্ট করতে চাইছিল, কিন্তু চই এর বদলে সিয়াকে ওর সঙ্গে লাঞ্চ করার জন্য রিকোয়েস্ট করে। এতে সিয়া রাজি হয়ে যায়। চই তখন সিয়াকে সরি বলে ওই দিনের ঘটনার জন্য। আসলে চইয়ের আগে একটি বিয়ে হয়েছিল, কিন্তু ওর ওয়াইফ মারা গিয়েছে। আর ওই দিন ব্লাইন্ড ডেটে এসে চই সিয়াকে ওর ওয়াইফের সঙ্গে কম্পেয়ার করেছিল, যার কারণে সিয়া রেগে ওর সঙ্গে কোনো সম্পর্ক না করে চলে গিয়েছিল। তো চই তখন বলে, তুমি চাইলে আমরা ডেট করতে পারি। এতে সিয়া বলে, আমরা দুজনে সম্পূর্ণ আলাদা, তাই মনে হয় না আমাদের সম্পর্ক টিকবে। এই বলে সিয়া চলে যায়। তো রাতের বেলায় চ্যান নিংকে নিয়ে একটি মেলাতে ঘুরতে যায়, আর ওখানে ওরা দুজনে কিসও করে। তখন আমরা ওখানে নিংয়ের মা আর একজন মহিলাকে দেখি। নিংয়ের মা যখন নিংকে আর চ্যানকে এই অবস্থায় দেখে, তখন সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে নিংকে মারতে যাচ্ছিল, কিন্তু ওই মহিলা নিংয়ের মাকে বুঝিয়ে শুনিয়ে ওখান থেকে নিয়ে চলে যায়। তো এরপর নিং বাড়িতে গেলে ওর মা তখন ওকে বকা দিচ্ছিল, আর সে নিংকে চ্যানের সঙ্গে ব্রেকআপ করতে বলে। কারণ হিসেবে ওর মা বলে, চ্যান শুধুমাত্র তোমার সৌন্দর্যের জন্য তোমার সঙ্গে ডেট করছে, আর যখন ওর চাহিদা পূরণ হয়ে যাবে তখন ও তোমাকে ছেড়ে দেবে। এই সব কথা শুনে নিং একটু রেগে গিয়ে বলে, চ্যান ওইরকম ছেলে না, আর আমি ওর সঙ্গে ব্রেকআপ করব না। এই বলে নিং ওখান থেকে চলে যায়। এরপর সে চ্যানের সঙ্গে গিয়ে দেখা করে। চ্যান নিংকে ওর নতুন একটি ফ্ল্যাটে নিয়ে আসে। দুজনে অনেকক্ষণ কথা বলে। একটি পর্যায়ে সিন একটু রোম্যান্টিক হয়ে যায়। প্রথম দিকে নিং রাজি থাকলেও পরক্ষণে ওর তখন ওর মায়ের বলা কথা মনে পড়ে যায়। এতে নিং তখন চ্যানকে ওর কাছ থেকে দূরে সরতে বলে। এমনকি সে তখন চ্যানের উপর অনেক বেশি রেগে গিয়েছিল। নিংয়ের মাথায় তখন ওর মায়ের বলা কথাগুলো ঘুরঘুর করছিল, তাই সেও মনে করে নেয় যে চ্যানও অন্যান্য সব ছেলেদের মতন। তাই সে এখানে চ্যানের উপর রাগ দেখিয়ে ওর ঘর থেকে বার হয়ে যায়। আর হঠাৎ করে নিংয়ের এই ব্যবহার দেখে চ্যান তখন অবাকের সঙ্গে সঙ্গে অনেক কষ্টও পায়। তো পরের সিনে নিং বাড়িতে এসে বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। চ্যানকে ওই সব কথা বলা তার উচিত হয়নি। তাই পরের দিনই সে চ্যানের সঙ্গে দেখা করে ওকে সরি বলে কাল রাতের জন্য। কিন্তু চ্যান তো ওর কথায় অনেক বেশি কষ্ট পেয়েছিল, তাই সে এখানে নিংয়ের সঙ্গে কোনো কথা বলে না। এতে নিং বিরক্ত হয়ে ওর হাত কামড়ে দেয়, কিন্তু এতেও চ্যান কিছুই বলে না। সে যখন ওখান থেকে চলে যাচ্ছিল, তখন নিং হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। যা দেখে চ্যান তো চিন্তায় পড়ে যায়। এতে চ্যান নিংকে ওর বাড়িতে নিয়ে যায়, আর সে বাড়ির বাইরে অপেক্ষা করছিল নিংয়ের কি হয়েছে এটা জানার জন্য। তখন দরজার কাছে লিন এসে বলে, নিং ঠিক আছে, তাই তুমি এখন বাড়ি যাও। এটা শুনে চ্যান একটু শান্ত হয়। এইদিকে লিন আর ইয়ান ওদের মাকে বলছিল চ্যান আসলেই নিংকে অনেক বেশি ভালোবাসে, আর নিংও তাকে ভালোবাসে, তাই সে যেন ওদেরকে অ্যাকসেপ্ট করে নেয়। নিংয়ের মা তখন ওর ভুল বুঝতে পারে, আর তার মনে হচ্ছিল যে নিংয়ের এ অবস্থার জন্য সে দায়ী। তাই পরের দিন নিং যখন ঘুম থেকে উঠে, তখন ওর মা ওকে সরি বলে। আসলে নিংয়ের মা কাউকে বিশ্বাস করতে পারে না, কারণ আগেও একবার নিং ধোঁকা খেয়েছিল। কিন্তু চ্যান আসলে অনেক ভালো ছেলে, তাই সে নিংকে চ্যানের সঙ্গে ডেট করার পারমিশন দিয়ে দেয়। এতে নিং বলে, কিন্তু সে এখন আমার ওপর অনেক বেশি রেগে আছে। এটা শুনে ওর মা বলে, আমি ওর সঙ্গে কথা বলবো। পরের সিনে চ্যানকে দেখানো হয়
সে তখন নিংয়ের কথাই ভাবছিল। এরপর চ্যান নিংকে মেসেজ করে সে কেমন আছে তা জিজ্ঞাসা করে। এতে নিং মিথ্যে কথা বলে যে আমি অনেক বেশি অসুস্থ। এটা শুনে চ্যান তখনই নিংয়ের সঙ্গে দেখা করতে চলে যায়, কিন্তু সে ভেতরে যায় না, বরং বাইরে থেকে নিংকে মেসেজ করে বলে বাইরে আসো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। এটা দেখে নিং তখন দৌড়ে বাইরে গিয়ে চ্যানকে জড়িয়ে ধরে। চ্যান বলে তুমি না বললে তুমি অসুস্থ, তাহলে দৌড়ে কিভাবে আসলে? নিং বলে আমি ঠিক আছি, আর সরি ওই রাতের জন্য। আসলে আমি তখন অনেক বেশি রেগেছিলাম, তো তাই ওই কথাগুলো বলে ফেলেছি, প্লিজ কিছু মনে করো না। এতে চ্যান ওকে কিস করে বলে আমি কিচ্ছু মনে করিনি। যা শুনে নিং খুশি হয়ে যায়। তো অনেকক্ষণ দুজনে একে অপরকে এইভাবে জড়িয়ে ধরে থাকে। এরপর নিং ভেতরে চলে যায়। তো পরের দিন চ্যান নিংকে নিয়ে ঘুরতে যায়। কিছুক্ষণ একে অপরের সঙ্গে সময় কাটানোর পর চ্যান নিংকে ওর বাড়িতে ছাড়তে আসে, কিন্তু নিং কিছুতেই চ্যানকে ছেড়ে যেতে চাইছিল না। সে চ্যানকে ভেতরে আসতে বলে, কারণ ওর মা বাড়িতে নেই, কিন্তু চ্যান যেতে রাজি হচ্ছিল না। এতে নিং অনেক কিউটভাবে তাকে রাজি করানোর চেষ্টা করে। তখন ওখানে ইয়ান এসে বলে আমি কখন থেকে তোমাদের কথা শুনছি, তোমরা এখন অ্যাডাল্ট, কিন্তু কথাগুলো শুনে মনে হচ্ছে যেন তোমরা নিব্বা নিব্বি। মা বাড়িতে নেই, তাই ভেতরে এসো। এতে চ্যান ভেতরে চলে যায়। চ্যান অনেকক্ষণ ওদের সঙ্গে সময় কাটায়। তখন বাড়িতে নিংয়ের মা আসে, আর হঠাৎ করে চ্যানকে এখানে দেখে সে একটু অবাক হয়। চ্যান যখন ওর মায়ের সঙ্গে কথা বলছিল তখন তার অনেক ভালো লাগছিল, এমনকি নিংয়ের মা তো ওকে ফলও খাইয়ে দেয়, যা দেখে নিং তখন স্মাইল করছিল। তো পরের দিন নিংয়ের বস ওকে সাংহাই ডাকে কিছু কাজের জন্য। এতে নিং ওর বসকে হ্যাঁ তো বলে দেয়, কিন্তু সে এটা বুঝতে পারছিল না সে চ্যানকে কিভাবে ওর সাংহাই যাওয়ার কথাটা বলবে। তাই রাতের বেলায় সে চ্যানের সঙ্গে এই বিষয়ে কথা বলতে ওর ঘরে যায়, কিন্তু চ্যান ওকে কিছু বলার সুযোগই দেয় না। সে ওর সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। তো ওরা দুজনে যখন ঘুমিয়ে যায় তখন মাঝরাতে ওখানে কেউ আসে। সিন এখানে কাট হয়। আর পরের দিন চ্যানের ঘুম ভাঙলে সে যখন নিংয়ের জন্য রান্না করছিল তখন সেখানে চ্যান হঠাৎ করে ওর দাদিকে দেখে ভয় পেয়ে যায়। ওর দাদি তখন চ্যানের উপর অনেক বেশি রেগেছিল, কারণ সে বুঝতে পেরেছে চ্যান কাল রাতে একটি মেয়ের সঙ্গে এখানে ছিল, কিন্তু সে এটা জানে না যে ওই মেয়ে আর অন্য কেউ না, নিং। তাই সে তখন চ্যানকে মারতে শুরু করে। আওয়াজ শুনে নিংয়ের ঘুম ভেঙে যায়, তাই সে তাড়াহুড়ো করে বাইরে এসে চ্যানের দাদিকে আটকায়। নিংকে দেখে ওর দাদি একটু রিল্যাক্স হয়, কিন্তু সে যখন বুঝতে পারে যে বিয়ের আগে চ্যান নিংয়ের সঙ্গে ওইসব করেছে তখন সে তো দুজনের উপরই অনেক বেশি রেগে যায়। সে তখন আরও বলে যদি তোরা এইসব করতেই চাস তাহলে আজকেই এঙ্গেজমেন্ট করে নে। এইসব শুনে চ্যান অবাক হয়, কারণ সে এখন বিয়ে করতে চায় না, কিন্তু নিং তখন ভেতর ভেতর খুশি হচ্ছিল, কারণ এইসব ওরই প্ল্যান ছিল। আসলে নিং চ্যানের দাদিকে ওর সাংহাই যাওয়ার কথা বলেছিল, আর তাকে বেশ কয়েকদিন সাংহাইতে থাকতে হবে, কিন্তু সে চ্যানকে এই কথাটি বলতে পারছে না। তাই সে ঠিক করেছে চ্যানের সঙ্গে এঙ্গেজমেন্ট করে রাখবে, যাতে চ্যান ওকে বিশ্বাস করে যে নিং কখনোই তাকে ছেড়ে যাবে না, আর চ্যান যেন এতদিন ওর জন্য অপেক্ষা করে। মানে চ্যানের দাদি এতক্ষণ জাস্ট অ্যাক্টিং করছিল, সে চ্যানকে জোর করছিল। তাই চ্যান নিংকে বিয়ে করতে রাজি হয়ে যায়, আর আজকেই পারিবারিকভাবে ওদের এঙ্গেজমেন্ট হয়ে যায়। দুজনেই তখন অনেক বেশি হ্যাপি ছিল। আর নিং তখন বলে আমি সাংহাইকে ভালোবাসি, কিন্তু এর থেকেও বেশি আমি তোমাকে ভালোবাসি, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। যা শুনে চ্যান খুশি হয়ে যায়, কিন্তু রাতের বেলায় নিং অনেক বেশি আপসেট ছিল, কারণ সে এখনও চ্যানকে ওর সাংহাই যাওয়ার কথা বলতে পারেনি, আর সে কালকেই সাংহাই চলে যাবে। তাই সে পরের দিন যখনই চ্যানকে সাহস করে ওর সাংহাই যাওয়ার কথাটি বলতে যাচ্ছিল তখনই কেউ একজন চ্যানকে কল করে আর্জেন্টলি আসতে বলে। এতে চ্যান আর নিংয়ের কথা শুনতে পায় না, যার কারণে নিং আপসেট হয়ে যায়।
তো কিছুক্ষণ বাদ নিং চ্যানকে কল করে স্টেশনে আসতে বলে। এতে চ্যান স্টেশনে গিয়ে নিংকে জিজ্ঞাসা করে যে সে কোথায় যাচ্ছে। নিং তখন চ্যানকে সব বলে দেয়, যা শুনে চ্যান অনেক বেশি কষ্ট পেয়ে যায়। চ্যান জিজ্ঞাসা করে, কত দিনের জন্য যাচ্ছ? নিং বলে 1-2 বছর লাগতে পারে। যা শুনে চ্যান আরও কষ্ট পেয়ে যায়। সে বলে, আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান তো আগে থেকেই করে নিয়েছো, তাহলে কেন আমার সঙ্গে এঙ্গেজমেন্ট করলে? এখনই রিং ফেরত দাও, আমি এঙ্গেজমেন্ট ভাঙতে চাই। কিন্তু নিং কিছুতেই ওকে রিং দেয় না। এর কারণে চ্যান রাগ করে ওখান থেকে চলে যায়। নিং চ্যানকে আটকাতে যাচ্ছিল, কিন্তু তখন ট্রেন চলে আসে, যার কারণে নিং আর চ্যানের কাছে যায় না। নিংও অনেক বেশি আপসেট ছিল, কিন্তু এটা ছিল ওর কাছে শেষ সুযোগ নিজের কেরিয়ারকে সেটেল করার জন্য। তাই সে চ্যান আর ওর ফিউচারের জন্য এই কষ্ট সহ্য করে নেয়। সিন এখানে কাট হয় আর এবার 6 মাস পরের সিন দেখানো হয়। এই কয়েকদিনে চ্যান নিংয়ের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেনি। আর সিয়া এখন চোইকে বিয়ে করে নিয়েছে, মানে এই 6 মাসে সে চোয়ের সঙ্গে ডেট করেছিল আর চোইকে তার ভালো লাগতে শুরু করেছিল, তাই সে চোইকে বিয়ে করে নিয়েছে। তো একদিন নিং ওর হোম টাউনে যায় চ্যানের সঙ্গে দেখা করতে, কিন্তু চ্যান এখনও নিংয়ের উপর অভিমান করেছিল, তাই সে ওর সঙ্গে কোনো কথা বলে না। বাট নিং জোর করে ওর গাড়িতে বসে যায় আর ওর সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু এতেও চ্যান গলে না, যার কারণে নিং একটু বিরক্ত হয়ে যায়। সে বলে, আমি এখানে একটি বিজনেস প্রপোজাল নিয়ে এসেছি, যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করা হয় তাহলে আমি আর এখান থেকে যাব না, আমার বিজনেস এখানেই সেটেল করব। কিন্তু এতেও চ্যান কিছুই বলে না। কিন্তু নিং এত সহজে হার মানে না। সে চ্যানের মুড ঠিক করতে ওর ঘরে চলে যায়। চ্যান তখন শাওয়ার নিচ্ছিল। সে নিংকে এখান থেকে যেতে বলে, কিন্তু নিং জোর করে ওয়াশরুমে ঢুকে একটু ইমোশনাল হয়ে বলে, আমি এই কয়েকদিনে তোমাকে অনেক বেশি মিস করেছি, আর সরি আমার ব্যবহারের জন্য। চ্যানের তো ইচ্ছে করছিল নিংকে গিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু সে এমনটা করে না। আসলে চ্যান তো অনেক আগেই নিংকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু সে এখন নিংয়ের সঙ্গে জাস্ট মজা করছে। কিন্তু নিং এটা বুঝতে পারে না, তাই সে সিয়াকে কল করে কান্না করতে শুরু করে যে চ্যান হয়তো তাকে ছেড়ে দেবে, সে আমার সঙ্গে কথা বলছে না। এতে সিয়া তখন নিংকে সান্ত্বনা দেয় যে সব কিছু ঠিক হয়ে যাবে। তো এরপর নিং ওর মিটিংয়ে যায়। এরা যখন নিংয়ের বিজনেস প্রপোজাল দেখে তখন ওরা নিংকে এখানে বিজনেস করার পারমিশন দিয়ে দেয়। তো কালকেই নিং সাংহাই চলে যাবে আর ওর সমস্ত জিনিসপত্র নিয়ে ওর হোম টাউনে শিফট হবে। এইদিকে চ্যান নিংকে নিয়ে অনেক খারাপ একটি স্বপ্ন দেখে, তাই সে তখনই নিংয়ের সঙ্গে দেখা করতে স্টেশনে চলে যায়। আর সে যখন নিংকে ঠিকঠাক দেখে তখন সে দৌড়ে গিয়ে নিংকে জড়িয়ে ধরে। চ্যান তখন একটু ইমোশনাল হয়ে গিয়েছিল, যা দেখে নিংও ইমোশনাল হয়ে যায়। তো চ্যান তখন নিংকে বলে জলদি ফিরে আসবে, তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয়। এটা শুনে নিং খুশি হয়ে ওকে হ্যাঁ বলে, মানে সেও খুব জলদি চ্যানের কাছে ফিরে আসবে। তো দুজনে একে অপরকে জড়িয়ে ধরে আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়।